এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে। ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে। এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা, অপবাদ, খেয়ানত, অরাজকতা তৈরি করা। হে জেরুজালেমের জনগণ, আপনাদের নিকট আমি প্রশ্ন করছি, আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। শুনুন শহরের জনগণ, আপনাদের নিকট জানতে চাই, শহরের এই নিমক হারাম কাফের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। খোদাকে ভয় করুন। যখন মানব জাতির মুক্তিদাতা ঈসা মসীহ আসবেন, তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন। এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসীহকে দেখেছি। এসব নকল মসীহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি। আচ্ছা, তোমরা কি শোনোনি আমাদের মুক্তিদাতা মসীহ পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না? তোমরা কি শোনোনি? খোদা একা যেমন যথেষ্ট নয়, ইনসানও একা যথেষ্ট নয়। আমি ইহুদিদের জন্য সম্রাটের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এবং আমাদের সম্রাট জেনারেল পিলাতেস তিনি নিজের হুকুম আহকাম লিখে দিয়েছেন, আর আমাদের জন্য এটাই যথেষ্ট। সিপাহীগণ, শহরের মধ্যে দিয়ে জোরজাতা যাওয়ার জন্য প্রস্তুত হও, এগিয়ে চলো। অবশেষে এই অঞ্চলের একজন জিলুত যোদ্ধার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। আশা করি সমস্ত জেরুজালেম শিক্ষা পাবে। নতুন পয়গম্বর এটা ভবিষ্যৎবাণী করেছিলেন। হ্যাঁ, গতকালও ইয়াহিয়ার মৃত্যুদণ্ডের শিক্ষা নিয়ে জিলুদদের সঙ্গে ঠাট্টা মশকরা করেছিলে। আমি নিশ্চিত এখন যদি মুসাও ফিরে আসতো, তাকে নিয়েও হাসি তামাশা করতে। সতর্কতার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো। নিজেরাই গোমরা, অথচ এই জমায়েতকে সঠিক পথের সবক দিচ্ছ। ঢালবাহী দল, আমি নকল মসজিদের বিরুদ্ধে নিজেকে কাফের হিসেবে ঘোষণা করছি। আমার স্বপ্নের যে মসিহ, সে জমকালো পোশাক পরিধান করবে, কাঁধে বিশাল পাগড়ি থাকবে, তার মাথায় থাকবে রাজকীয় তাজ, যা সবার চোখে ঝিলিক মারবে। রোমানদের পাথর নিক্ষেপ করে কোনো ফায়দা নেই। কেন? এরা তো কারিগর নয়। ঠিক বিপরীত, তাদেরকে অপমান করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভূমির পাথরগুলো বরকতময়। কখন থেকে বরকতময় হলো ইউসুফ জান? যেদিন থেকে পরওয়ারদিগার এই ভূমিকে হযরত দাউদের জন্য বেছে নিয়েছিলেন। এই পাথরগুলো শেষ দিন পর্যন্ত শয়তানকে ধ্বংস করবে। ভয় পেও না, শুধুমাত্র পাথর। ওদের পাথর নিক্ষেপ করো, ভাইরা আমার পাথর নিক্ষেপ করো। হে জেরুজালেমের জওয়ান, দাউদ নবীর এই পবিত্র ভূমিকে বরকতময় পাথর দ্বারা হেফাজত করো। পাথরগুলো গুলতির মাধ্যমে ঘুরিয়ে নাও। তলোয়ার ছুড়িয়ে এসবে ভয় পেও না। নিক্ষেপ করো, নিক্ষেপ করো। তোমাদেরকে বলেছিলাম যে আমি মরবো না, নাজাত দানকারীগণ আসবে, মুজেজা তামাশা কর। কোনো ঝামেলা বাঁধাবে না। যা, তোমাকে কতল করার জন্য জোর জাতার ক্রুশের দরকার নেই। এখানেই তোমাকে কতল করে ফেলতে পারবো। তোমাদেরকে আমি এই জেরুজালেমের মাটিতেই কবর দেব। ভয় পেও না। ওদের সংখ্যা অনেক, সহজে আমাদের কতল করে ফেলতে পারে। চিন্তা করো না, প্রতিরক্ষা করো। কেল্লায় ফিরে যাও। আর ওই হাজতীদের দিকে লক্ষ্য রাখো, ওই হাজতীদের কাছাকাছি রাখার চেষ্টা করো। আগুনের গোলা নিক্ষেপ করো। কেন পাথরও গুলতে
দীর্ঘজীবী হও, পিলাতেস নিপাত, বারাবাস দীর্ঘজীবী হও। পেছন দিক থেকে এসো, পেছন দিক থেকে এসো। প্রতিহত করো, প্রতিহত করো। আমাদের ফিরে যাওয়া উচিত, ফিরে যাওয়া উচিত। কি? না না, অবশ্যই ওদের প্রতিহত করা উচিত। আগুনের গোলা নিক্ষেপ করো, জলদি করো। জলদি করো। জেনারেল, জনাব ল্যান্টুস এসেছেন। ভেতরে আসতে বলো। সালাম জেনারেল, আপনার খেদমতে উৎসর্গ। ল্যান্টুস, তুমি লিজিয়নদের মধ্যে শৌর্য বীর্যের অধিকারী, অত্যন্ত বিশ্বস্ত। সম্রাটের সঙ্গে জার্মান যুদ্ধ থেকে এখন পর্যন্ত তুমি, সেন্টারিয়ম প্রোফোস, সবাই আমার সঙ্গে ছিলে। তোমাদের উপর অনেক ভরসা করেছিলাম আমি, কিন্তু আজ অত্যন্ত খারাপ একটি উদাহরণ সৃষ্টি হলো। কি উদাহরণ জেনারেল? শুনতে পেলাম ক্রুশে ঝুলানো দণ্ডপ্রাপ্ত আসামিকে তোমাদের উপস্থিতিতে রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। তুমি অবহেলা করেছো ল্যান্টুস, এ বিষয়ে তোমার অলসতা ছিল। আমার কোনো দোষ নেই, আসলে ওরা পবিত্র কোন জিলুদ। পবিত্র জিলুদের কথা বলছো? তারা আবার পবিত্র কোথায়? আবার না তুমিও তো দলে যোগ দিয়েছো। এখন তো দেখছি আমার সেনাপতিগণ নিজেরাই কিনা জিলুদদের পবিত্র বলে রায় দিচ্ছে। আবার আগামীকাল বলবে জেরুজালেমে খোদার পুত্র অথবা কন্যার আবির্ভাব ঘটেছে, আর লোকেরা তাদের পায়ে চুমো দিতে ঝাঁপিয়ে পড়েছে। ল্যান্টুস, একজন হাজতি পালিয়ে গিয়েছে, একজন রোমান সৈন্য নিহত হয়েছে। লিজিয়ানদের নিকট আমার অবস্থান, দুশ্মনদের মোকাবেলায় আমার অবস্থান সব প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে। নিজেই বলো, আমি এখন কি করব? আপনি যেভাবে বলেন জেনারেল, আমি আপনার আদেশের অপেক্ষায় রয়েছি। অন্ধকার কুঠুরির হাজত থেকে 5 জনকে জোর জাতার টিলায় নিয়ে যাবে এবং ক্রুশবিদ্ধ করবে। জি জেনারেল। ওখানে কে? ওখানে কে? কথা বলছো না কেন? নিজের চেহারা দেখাও। কে তুমি? কিন্তু তোমার তো এখন জোর জাতা থাকতাম।
আলিজা আকজিয়া, কি তোমার জানের জান এখানে? আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু কিন্তু তোমার তো এখন আমার কি মনে হচ্ছে আমাকে দেখে তো খুশি হওনি আমার প্রিয় বোন জামাই? তোমার আত্মীয়ের কথা বলার প্রয়োজন নেই। তোমার সকল আত্মীয় তোমাকে পরিত্যাগ করেছে। তুমি বরং তোমার ওই দস্যু বন্ধুদের কাছে যাও। কথা শোনো, তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অধিক কাজে দেবে, আমাদের চিরুত বন্ধুরা নয়। তোমার সঙ্গে অহেতুক বকবকানির সময় নেই। হয় তুমি এক্ষুনি ফিরে যাবে, নয়তো ওই ছাদেই তোমার দাফন করে ফেলবো, নয়তো তোমাকে আমি সোজা রোমানদের হাতে তুলে দেব। শোনো, প্রথমত এটি হলো আমার বোনের বাড়ি। যদি তোমার সাহস থাকে তো রোমানদের কাছে গিয়ে বলো। এখন তুমি আমাকে হুমকি দিচ্ছ জিলুদ সন্ত্রাসী? হ্যাঁ, তুমি এরকম চিন্তা করতেই পারো। শুধুমাত্র তোমাকে বলবো, আমি আজ জোরজাতা যাওয়ার মাঝপথে রোমানদের হাতে ক্রুশবিদ্ধ হওয়ার আগে নিজের পুরনো আত্মীয়দের দেখার ইচ্ছে পোষণ করেছি। আর এখন জেরুজালেমের সকল রোমান গুপ্তচরেরা আর সিপাহীগণ আমাকে খুঁজে বেড়াচ্ছে। যদি আমাকে যেতেই হয় তবে নিশ্চিত থাকো, আমি এই মুহূর্তে নিজের সঙ্গী ছাড়া কখনোই যাব না। তোমার উদ্দেশ্য কি? ধরে নাও যে তারা আমাকে গ্রেপ্তার করে ফেললো, তখন হয়তো এই আঞ্জুমানে জিলুতের প্রধান হিসেবে অনেকের নাম বলবো। আমার মাথার যে পরোয়ানা রয়েছে তার জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেকের নাম বলবো। আচ্ছা, কে তোমার এই সব ফালতু কথায় কান দেবে? ফিলিস্তিনের গর্ধব প্যারাগ্রাতর। বিশ্বাস হচ্ছে না? না। তুমি নিজেই তাদের নিকট সওয়াল করতে পারো। শোনো, প্লাতেসের এই অঞ্চলে অসংখ্য বন্ধু রয়েছে, কিন্তু জিলুতরা তার বন্ধু নয়। তুমি চাইলে আন্তবুনিয়ায় খবর দিতে পারো। কিন্তু তোমার যেন মনে থাকে, তুমি কিন্তু হাজতের অন্ধকার প্রকোষ্ঠে আমার দস্তরখানায় মেহমান হবে এবং আমার অনেক বেশি কাছাকাছি থাকবে সব সময়। এই হারামজাদা কাপুরুষ! শিশু বয়সে তুমি কিসের দুধ পান করেছো? আমার বোন যে দুধ পান করেছে, এখন যিনি জনাব আলীর সহধর্মিনী। বাজে বকা ছাড়ো, আমাকে লুকাতে দেবে কিনা? মনে করো আমি তোমার মতো হীন তুচ্ছ অপদার্থকে নিজের বাড়িতে লুকাতে সাহায্য করলাম, অবশ্য মনে করো। আচ্ছা, তারপর? বেহুদা পেঁচাল বাদ দাও বোন জামাই। আমাদের জিলুতদের হাতে এখনো অসংখ্য কাজ রয়েছে। আমাকে বলে জাত জিলুত। যদি তোমার মাথায় খারাপ চিন্তা থাকে তবে তোমাকে উদ্ধার করে ছাড়বো। যদি তোমার প্রতিদ্বন্দ্বীকে দূরে চলে যেতে সাহায্য করো তবে আমাকে এখন এখানে লুকাতে জায়গা দাও। আসলেই তো কে জানবে যে আমি তোমার জন্য এই দিনগুলোতে সোনার ডিম পাড়া হাঁস হব। কি ভাবছো তুমি? যথেষ্ট চিন্তা করেছো আমাকে লুকোতে সাহায্য করবে কিনা? আচ্ছা, ঠিক আছে, কিন্তু 2 দিনের বেশি না, কিন্তু ঠিক আছে? ঠিক আছে, আমার জন্য 2 দিনই যথেষ্ট মূল্যবান। দেখলে তো তোমাকে পোষ মানিয়ে ফেললাম। আচ্ছা, এখন কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ। আচ্ছা, আমার বোন কোথায়? লাইয়া, মিজাজ। কি বলছো? যদি জেগে উঠে তোমাকে এখানে দেখে, আমাদের দুজনারই দফা রফা হবে। এই জন্যই তো বলছি আমাকে এক জায়গায় গোপন করে ফেল। আচ্ছা, ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো। অর্ধেক রাতে অহেতুক ঝামেলায় পড়লাম। এদিকে আয় গাধা, এদিকে আয়। আয় তো দেখি। নিচে নেমে আসো, নিচে নেমে আসো। গাধা, এদিকে আয়।
করো, সাহায্য করো। এদিকে আয়, জানা কথা বাবু জামাই। এদিকে আয়। এইদিকে এইদিকে। সাবধানে। এদিকে আয়। তুমি কোথায় যাচ্ছ? আমার কি হবে? যাও ওখানেই ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার এই নিয়ে আসছি। গাধার সঙ্গে? আজ রাতে কোনো রকম পার করে দাও, আগামীকাল একটা ব্যবস্থা করো। আপাতত তুমি ওখানেই ঘুমাও। আগামীতে সিনেটর হাদেরিয়ানদের জন্য তোমার খঞ্জর জেগে উঠবে দাম্ভিক। জানোয়ারদের একটু শান্তি দাও, তোমার বোন জেগে উঠবে। আমি তো এই জানোয়ারদের ভাষা জানি না, উত্তম হচ্ছে তুমি এদের সঙ্গে কথা বলো। জনাব মাতা, আমার কিছুই নেই। ওই খোদার কসম আমি নিঃস্ব মানুষ। এদিকে এসো। অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। এই মুদ্রাগুলো নাও, আমি যেতে পারি। শুক্রিয়া। সবাই জানে তুমি গরিবদের কাছ থেকে খাজনা গ্রহণ করো না। রোমানরা যদি বুঝতে পারে তাহলে তোমার চামড়া তুলে নেবে। তারা জানে যে আমি গাধাদের টাকা দিয়ে পুষিয়ে দিই। একটি নমুনা হচ্ছে ওই যে ওখানে দেখো। চলো চলো, ছাড়ো। কথা বলবে না, চলো। ওকে নিয়ে যাও। আজ হানানি আর পালা। আমি 5 জন গরিব লোকের খরচ আর ওর কাছে গচ্ছিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বের করেই আনি। শুভ সকাল জনাব মাতা। শুভ সকাল। তার মানে সেই বাড়ির সম্মানিত মালিক যত দ্রুত সম্ভব নিজের খাজনা প্রদান করবে আশা করি। আপনার ভুল হচ্ছে জনাব মাতা। ভুল? তার মানে বলতে চাইছো সম্রাট তিবারিউসও ভুল করে তোমার নিকট থেকে খাজনা গ্রহণ করছে? আমি শুধুমাত্র বলতে চাইছি যে আমি গত 2 মাস পূর্বেই সমস্ত খাজনা প্রদান করেছি। তোমার প্রতি মাসে অবশ্যই খাজনা প্রদান করা উচিত হানানিয়া। তুমি কি বুঝতে পারছো আমি কি এটি বলছি? জুলুম। আমি কি সবসময় এভাবে খাজনা প্রদান করতে বাধ্য? না দিতে চাইলে বলতে পারো, তাদেরকে আসতে বলি। আসতে বলবো? আচ্ছা, এই নাও, ধরো, এই নাও। বেঈমান, এই হচ্ছে তোমার খাজনা। জালিলে এলাকার লোকজন তোমার অত্যাচারে সবাই অতিষ্ঠ। এখানকার সবাই জানে তুমি একটা নোংরা অপদার্থ, একটা রোমান দালাল আদমখোর। তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক, তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক। বাহ, তুমি তো খুবই বুদ্ধিমান। হানানিয়াও কিন্তু তোমার মতোই একজন প্রাণী। কাজ করো আবার ওই কাফেরদের জন্য। কাফের? আমি তো এই অঞ্চলে ওদের থেকে ভালো মানুষ আর কাউকে দেখছি না। তার মানে তুমি এই দুর্ভাগ্যে পতিত মানুষদেরকে বাদ দিয়ে ওই রোমানদের জন্য সুদ আদায় করবে? আমি কোনো সুদ আদায় করছি না, রাজস্ব আদায় করছি, বুঝেছো? আমি আদায় না করলে অন্য কেউ আদায় করবে। তুমি তো একজন ভালো হিসাব রক্ষক। সুলাইমান গির্জার সামনে একটা মুদ্রার দোকান খুলে বসো। তুমি সবার মুদ্রা জমা রাখবে। এটি সম্মানজনক পেশা, এতে তোমার অনেক উপার্জন হবে। রোমানদের খেদমত করাকে অধিক প্রাধান্য দেব, কিন্তু খোদার ঘরকে এই পেশা দ্বারা কলুষিত করব। তুমি কাফের হয়ে গিয়েছো মাতা। তুমি পুরোহিত আর রোমানদের মধ্যে কোনো পার্থক্য রাখছো না। তোমার পুরোহিত ও ফারিসি ধার্মিক সম্প্রদায় আমাকে সুলাইমানের আল-কুদসে প্রবেশ করতে দেয় না, কারণ আমি রোমানদের খাজনা আদায়কারী। এমনকি আমি খাজনা আদায়কারী বলে আমার সাক্ষী পর্যন্ত গ্রহণ করে না। তাই আমি সুলাইমান গির্জার পুরোহিতদের জিরা খাওয়ার চাইতে রোমানদের খাজনা আদায়কে অধিক প্রাধান্য দেব। এই বগ ধার্মিকদের সঙ্গে রোমানদের কি পার্থক্য? তুমি একজন নির্লোভ ধার্মিক এবং মুত্তাকি পরহেজগার লোককে দেখাও তো। মাতাবাজগীর, উঠে এসো। আমি সঠিক বলেছি, তুমিই মাতাবাজগীর। জি। আমার সঙ্গে এসো। কিন্তু এই দোকান, এই মুদ্রার বাজার? সব ছেড়ে দাও, এসো। তোমাদের মুক্তির সময় চলে এসেছে, আমার সঙ্গে এসো।
ওস্তাদ, মনে হচ্ছে আমাদের কাছে কোনো মেহমান আসছে। হায়, যদি না আসতো, সে একজন রোমান। হ্যাঁ, সে নিজেই আসছে। ব্রুফুসে তার কন্যা অবশ ও অক্ষম। জনাব কেন এই কাজটি করছেন? কি হয়েছে জনাব? সে তো রোমান, আমাদের দুশমন। আমাদের প্রতি কোনো দয়া দেখাবে না। মনে হচ্ছে ওস্তাদের সঙ্গে কোনো কাজ রয়েছে, সোজা এখানে আসছে। আজব, কিভাবে এত সহজে এই লোকটি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিলে? সেও একজন ইনসান। সকল ইনসানের রহমত ও বরকতের প্রয়োজন রয়েছে। কে জানে তোমাদের মধ্যে খোদার নিকট কে অধিক প্রিয়? হে ওস্তাদ, সমস্ত ইয়াহুদি এলাকায় আপনাকে খুঁজেছি। শুনেছি জালিলে এসেছেন, আপনার সন্ধানে এসেছি। একটা চাওয়া রয়েছে, কিন্তু নিজের জন্য নয়। বলুন জনাব সিপাহী। কর্নেলিয়া আমার একমাত্র কন্যা, ওই যে গাড়িতে শুয়ে আছে, অনেকদিন ধরে অসুস্থ। আমি জীবনের সবকিছু তার জন্য ব্যয় করেছি, কিন্তু এখন তার জান অল্প একটু বাকি রয়েছে। হাঁটতেও পারে না, নড়াচড়াও করতে পারে না, কোনো কথা বলে না। জানি না কেন। আসলেই কি জানেন না কেন? না, আসলেই জানি না। আমি আপনাকে বলছি, প্রকৃতির অভিশাপে আপনার সন্তান এরকম হয়েছে। কেননা আপনি বান্দাদের উপরে অসংখ্য জুলুম নির্যাতন করেছেন। আমাকে ওর নিকট নিয়ে চলুন। ওস্তাদ, ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি একজন বড় কর্মকর্তা। আমি বললে শত সিপাহী ছুটে চলে আসবে। আমি যখন কাউকে বলবো যাও, সে চলে যাবে। আবার যদি কাউকে বলি চলে আসবে। আমার বিশ্বাস আপনি তার জন্য একটি বাক্য পাঠ করলেই হবে। আপনি বড় আত্মবিশ্বাসের অধিকারী। খোদার কসম, এখনো পর্যন্ত এত আত্মবিশ্বাসী এই ইহুদি এলাকায় আগে কখনো আমার চোখে পড়েনি। আপনার বিশ্বাসী তাকে সাফা দেবে।
মাননীয় জনাবান, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটি সওয়াল ছিল। আমি নাসেরি এলাকার অপরিচিত একজন, কাউকেই চিনি না, কিন্তু কোনো একজনকে খুঁজছি যে কিনা। এখনই বলবে ক্ষুধার্ত সহায় সম্বলহীন। চলো যাই, এই সব প্রতারণা। ক্ষমা চাইছি, মনে হয় ভুল বুঝেছেন। আমি ভিক্ষুক নই, দান খয়রাতও চাইছি না। এটা হলো নতুন ফন্দি। আমি জানতে চাইছি আপনারা নাসেরি এলাকার সম্মানিত ফারিসিগণ মরিয়ম পুত্র ঈসা সম্পর্কে কিছু জানেন নাকি? তাকে জালিলে এলাকার পয়গম্বর বলা হয়। তার নিকট পানা চাইছি। আচ্ছা, তুমি কি রোদাসের গুপ্তচর? সত্যি করে বলো। আমার চেহারা কি তাই বলে? না, সেটি উদ্দেশ্য না, কিন্তু আজকাল সবাই কেন যেন মরিয়ম পুত্রের খোঁজে আসছে। কারা? সব রকমের মানুষ হে জওয়ান, সব রকমের মানুষ। তোমার মতো অপরিচিত থেকে হিরোদসের গুপ্তচর প্রত্যেকেই। আমি আপনাদের মূল্যবান সময় খুব বেশি নষ্ট করব না। আমি জানতে চাইছি, ইয়াহিয়া ব্যাপটিস্ট রোজা রাখতেন, কান্না ও হাজারি করতেন, কিন্তু ঈসা পাপী আর খারাপ লোকের সঙ্গে মেশে, তাদের সঙ্গে হাসি তামাশা করে, এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়। ওই যে মিশরের ওস্তাদ ইউনুস, শহরের রং মিস্ত্রি, সে ঈসার অতীতের অনেক ঘটনা জানে। উত্তম হচ্ছে যা কিছু জানতে চাও তার নিকট যাও। আর এটাও মনে রাখা উচিত, সম্ভবত রোম থেকে পয়গম্বর আসবে, কিন্তু নাসের এলাকা থেকে আসবে না জওয়ান। আরে চলুন, দেরি হচ্ছে। হ্যাঁ চলুন। যদি প্রিয় ঈসা সম্পর্কে কিছু জানতে চাও তবে আমার সঙ্গে এসো আগন্তুক। নাসেরের লোকজন ঈসা সম্পর্কে খারাপ কথা বলে। মনে হচ্ছে তারা বলছিল যে তারা নিজেদের শহরে কোনো পয়গম্বরকে মেনে নেবে না। তার জন্ম ছিল আজব, বিস্ময়কর, তারকারাজির মতো আকর্ষণীয়। জানি না আমার কথা তোমার কতটুকু কাজে লাগবে, কিন্তু সম্ভবত শোনার চেয়ে না শোনাই তোমার জন্য উত্তম হবে। প্রিয় ঈসার কথা বলতে গেলে 20 বছর আগে ফিরে যেতে হবে। মিশরের সিনাই পর্বতে আমার একটি কারখানা ছিল। তখন 3-4 বছর হলো বিয়ে করেছিলাম। সবে মাত্র তখন আয় উপার্জন শুরু করেছিলাম। হেরোদ শিশুটিকে কতলের আদেশ দিয়েছিল। ইউসুফ কাঠুরিয়া হেরোদের ভয়ে ঈসা ও মরিয়মকে নিয়ে মিশরে চলে গেল এবং সিনাই পর্বতে এলো। ঈসার বয়স তখন 5 বছর ছিল। একদিন কারখানার কাজে মশগুল ছিলাম, ঠিক তখন 5 বছরের ঈসা প্রবেশ করলেন। এই যে এগুলো এখানে রাখছি। এই তো দেখো, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো, এগুলো এখানে রাখছি হলুদ রং করার জন্য। হ্যাঁ, কোনো কিছু এই কালো রঙের মধ্যে মেশাবে না, মনে থাকে জানো। আমি এখন এগুলো তোমার বরকতময় হাতে দিচ্ছি। তোমার হাত দাও দেখি। ওস্তাদ ইউনুস, তোমার আশা করছি ক্লান্ত নন। আমাকে তোমার হাতখানা দাও। এই কাপড়গুলো রং করেছেন সেগুলো নিতে এসেছি, ক্রেতা অপেক্ষা করছে। এখন ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আসছি। এই যে শোনো শোনো ঈসা, আমি না আসা পর্যন্ত কিছুই ছবে না, কিন্তু আমি জলদি ফিরে আসবো। দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। ঈসা শোনা, মনে থাকে যেন কোনো কিছুই কিন্তু ওই কালো পাত্রে ঢালবে না, ঠিক আছে? আচ্ছা। আমি খুব জলদি ফিরে আসবো। চলো যাই। আমি অন্য রঙের সুতোগুলো কালি রঙের ওই পাত্রে ঢেলে দিয়েছি। আচ্ছা ঈসাজান, তুমি অন্য রঙের সুতোগুলো কালো রঙের পাত্রে মিশাওনি তো? মিশিয়ে দিয়েছি। কোন পাত্রে মিশিয়েছো? ওই যে কালি রঙের পাত্রে। এটার মধ্যে? হ্যাঁ। হায় হায়, এখন কি হবে? তুমি কালো রঙের পাত্রে ঢেলেছো? জি। হায় হায়, এখন কি হবে? সব শেষ হয়ে গেল। লোকজনকে কি জবাব দেব? হ্যাঁ, নীল, সবুজ, নীল, সবুজ, নীল, সবুজ। কোথায় গেলে তুমি? কোনো খবর নাই। সাফুরা আমার স্ত্রী। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? দুপুরের খাবার হাজির। আমাদের প্রিয় মেহমানকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না ওস্তাদ ইউনুস? সত্যি বলতে কি, আমি নিজেই তার নাম জানি না। না, আমাকে ক্ষমা করবেন, আমি নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আমার নাম ইয়াহুদা, আমি আলেকজান্দ্রিয়ার অধিবাসী। পর্যটক? সত্যি বলতে কি, শুধুমাত্র কৌতূহলই আমাকে এখানে টেনে এনেছে। কৌতূহল? জি, আমি কৌতূহলী মরিয়ম পুত্রের ব্যাপারে। ঈসার দুশ্মন নও তো? না, কখনোই না। এটা কি ধরনের কথা? আমি শুধু জানতে চাইছি ঈসা মসিহ সম্পর্কে যেসব কথা প্রচলিত সেগুলো কতটা সত্যি। যদি তার কেরামত সম্পর্কে জানতে চাও তবে সেটি অগণিত। কতদিন তার সাথে দেখা হয় না। আমি যে জিনিসগুলো নিজের চোখে দেখেছি সেগুলো যদি নিজের চোখে দেখতে, তাহলে কখনোই এমন প্রশ্ন করতে পারতে না। আপনারা তার নিকট কি এমন দেখেছেন? যেগুলো কিনা শুধুমাত্র একজন ফেরেশতার নিকট থেকে অথবা খোদার একজন পাক পবিত্র পয়গম্বরের নিকট থেকে দেখা সম্ভব। একবার কায়রো শহরের বিখ্যাত মৃৎশিল্পী ইউনাতান কুমারের দোকানের সামনে দিয়ে
কোনো এক কাজে হেঁটে যাচ্ছিলাম, মরিয়ম পুত্রের দিকে চোখ পড়ল। অসম্ভব সুন্দর দিনগুলোর একটি ছিল। ছোট্ট ঈসা নানা রকম শৈল্পিক তৎপরতা দেখাতে ব্যস্ত ছিল। ওস্তাদ একটি মৃৎপাত্রের ওপরে হুদহুদ পাখির নকশা করছিলেন এবং ছোট্ট ঈসাও তার মতো মাটি দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করছিল। বিক্রেতারা বলতেন ঈসা বরকতের প্রতীক। সবসময় তার আশেপাশে লোকজন ভিড় করে থাকত, অথবা কোনো বাহানায় তার সঙ্গে খেলা করতে চাইতো। কাদামাটি থেকে পাখি বানানো খুব সহজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাদামাটি থেকে তৈরি করেছেন, আমাকেও তোমাকেও। আমি কাদামাটি দিয়ে একটু খেলা করব, তুমিও যাও কাদামাটি দিয়ে খেলা করো। এসো বাছা ধন, এসো। এখন ওর ভেতরে ফু দেব। ফু? ফু আবার কিসের জন্য? এই কারণে যে যেন আল্লাহর চাওয়ায় সে জীবিত হয়ে যায়। হে যুবক, তোমার নাম কি আমাকে বলো। ইয়াহুদা, আমি বিদেশি আগন্তুক। আমাদের ভুবনে এই বিদেশি মেহমানকে স্বাগতম। তোমাকে সত্যি বলছি, তোমাকে এমন এলম শিক্ষা দেব যার উপরে আমল করবে এবং অপরকেও শিক্ষা দেবে। তোমাকে এমন এলম শিক্ষা দেব না যা তোমার জন্য আযাব বয়ে আনবে এবং নিজেকে খুব বড় কিছু মনে করবে। যে তোমার প্রতি জুলুম করবে তাকে ছেড়ে দাও, যে তোমার থেকে মুখ ফিরিয়ে রাখে তাকে সালাম করো।
জেরুজালেমের শৌর্য বীর্য কোথায়? এটা কোথায়? আসলেই তো জয়তুন পাহাড়ে কেন এসেছি? বিভিন্ন জায়গায় যাব, সেটাই কি যথেষ্ট নয়? অবশ্য খাইরুতেও ফিরে যেতে পারছি না। জিলুতরা আমাকে খুঁজে বের করে ফেলবেই। যদি তাদের সঙ্গে অবস্থান করি তবে তারা নিজেরা আমাকে ডুবিয়ে মারতে পারে, অথবা আজ বা কাল রোমানরা আমাকে জোরজাতা নিয়ে কুকুরের মতো ঝুলিয়ে মারতে পারে। কিন্তু কেন? এত সুন্দর দুনিয়ায় আমার মতো একটি লোক অনুরূপ আরামায়েশ ভোগ ছাড়াই ত্যাগ করবে? আর আফসোস জাগবে না? আমি তো ছোট বাচ্চা না। না, শুধুমাত্র একটা জায়গা খুঁজে নেওয়া দরকার, যেখানে নিজের লাভ খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় যাব, কিভাবে? ও নিজেই তো জালিল এলাকার জাদুকর। যদি মহান পরোয়ার দিগারের বন্ধু হতে চাও, তাহলে যারা তোমার সঙ্গে মন্দ কাজ করে তাদের প্রতি দয়া দেখাও। হে সম্মানিতগণ, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে নেয়ামত দান করেছেন, আমাদের উচিত তার জন্য আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে ইবাদত করা। সেই সব ব্যক্তিবর্গই সৌভাগ্যবান যারা তাঁর প্রতি আনুগত্য পোষণ করবে। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে তাঁর নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন, কেননা তারা এই দুনিয়ার প্রকৃতি অসম্ভব উপভোগ করে মালাকুতে খোদার মাহাত্ম্য। পরোয়ার দিগারের বন্ধু হতে চাও, তাহলে যারা তোমার সঙ্গে মন্দ কাজ করে তাদের প্রতি দয়া দেখাও। হে সম্মানিতগণ, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে নেয়ামত দান করেছেন, আমাদের উচিত তার জন্য আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে ইবাদত করা। সেই সব ব্যক্তিবর্গই সৌভাগ্যবান যারা তাঁর প্রতি আনুগত্য পোষণ করবে। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে তাঁর নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন, কেননা তারা এই দুনিয়ার প্রকৃতি অসম্ভব উপভোগ করে মালাকুতে খোদার মাহাত্ম্য প্রকাশ করতে পারছেন। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা খোদার দেওয়া হালাল খাবার গ্রহণ করেন। শীঘ্রই আল্লাহ তাদের খেদমতে ফেরেশতাগণকে পাঠাবেন। সে পয়গম্বর বা জাদুকর হোক, সেটি গুরুত্বপূর্ণ নয়। আপাতত রোমান হোমরা চোমরাগণ থেকে শুরু করে জিলুতগণ পর্যন্ত তাকে হুমকি মনে করছে। বলা হচ্ছে তার মুরিদ সংখ্যা অনেক। এখানে ওখানে কিছু মুরিদ রয়েছে, এটাই যথেষ্ট। তার চারপাশে তো দেখছি সব জেলে আর রাখা। এমনকি তার একজন পাক পবিত্র লোক দরকার, যে কিনা হিসাব নিকাশের মতো জটিল কাজগুলো খুব সহজেই আঞ্জাম দেয়। তোমরা মুসাফির, যারা কিনা আল্লাহর নিকট পর্যটক। আচ্ছা, পর্যটক কি নিজের জন্য এই দুনিয়ার বুকে প্রাসাদ, জমিজমা, ধন সম্পদ জড়ো করে? না, এরকম নয়। বরং সে তার ভ্রমণের সুবিধার্থে কার্যকরী অথচ হালকা জিনিস বহন করে। অতএব তোমাদের জন্য এরকম হওয়া উচিত। দুনিয়ার মায়ায় নিজেদের অন্তরকে প্রথিত করো না। নিজেকে প্রশ্ন করো, কে তোমাকে বস্ত্র দেয়, কে তোমাকে খাবার দেয়? অন্য কিছু ভাবার চাইতে বরং ভাবো, ফুল, ফল, বৃক্ষ কিভাবে প্রস্ফুটিত হয়, কিভাবে পাখিগুলোকে খোদা বাঁচিয়ে রাখেন। অতএব মহান পরওয়ারদিগার, যিনি কিনা তোমাদের স্রষ্টা, তাঁর খেদমত করো। তিনিই একমাত্র তোমাদের রিজিক দেওয়ার সামর্থ্য রাখেন। আর এটি সত্য যে যা কিছু খোদাকে ভালোবেসে খোদার রাস্তায় ব্যয় করবে, সেগুলো খুব দ্রুত শতগুণ হিসাবে ফিরে পাবে, তাও আবার চিরন্তন ভাবে। হে ঈসা, তেমন কিছুই ছিল না, শুধু এই খাবারগুলোই ছিল। এগুলো আপনাকেও আপনার শাগরেদদের হাদিয়া স্বরূপ দিতে চাইছিলাম। আমারও এখানকার অধিবাসীদের দোয়া রইল আপনার জন্য। হে ঈসা, আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছে। যদি অনুমতি প্রদান করেন তবে তাদের আমি নিয়ে আসব। রাতে আমার গৃহে অবস্থান করতে পারবেন।
এখান থেকে গ্রাম খুব বেশি দূরে নয়। দাঁড়িয়ে আছো কেন? গ্রামে গিয়ে বাকিদের খবর দাও আর অসুস্থদের সঙ্গে নিয়ে আসতে বলো। ঠিক আছে, আমরা স্বাগত জানাতে প্রস্তুত। হয়তো এখন, হয়তো কখনোই নয়। আপনার পায়ে চুমু খাবো জাহাপনা। না, ওঠো। তুমি কে? হে মহান পয়গম্বর, আমার নাম হলো ইসখারিউতি, ইয়াহুদায়ে ইসখারিউতি। দীর্ঘদিন গির্জার পাশে জীবিকা নির্বাহের কাজে ছিলাম, অর্থাৎ মুদ্রা কেনা বেচার কাজ করেছিলাম। কিছুদিন জিলুদ্দের সঙ্গে খঞ্জরবাহী দলেও ছিলাম, অর্থাৎ ফিলিস্তিনিদের হাত থেকে রোমানদের মুক্তির জন্য। না 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 না, এই রোমানদের হাত থেকে ফিলিস্তিনিদের এই বিদ্রোহ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এখন নিজের পথ খুঁজে পেয়েছি। এখন শুধুমাত্র ইচ্ছে হলো খোদার পয়গম্বরের খেদমত করব। আমি খাদেম চাই না ইসখারিউতি, বরং আমি খেদমত করতে এসেছি। ওয়াদা করছি মহান পয়গম্বর, আপনার জন্য এমন উপযুক্ত ভক্ত হব যে কখনোই অনুতপ্ত হবেন না। আমাকে কবুল করবেন কি? আমি আপনার কোষাধ্যক্ষ হতে পারবো, কেননা যদি কিছুই না জানি তবে নিজের খরচপাতি বহনে লজ্জিত হব। এখন আপনি অনুমতি দিলে আমি শহরে যেতে পারি। আমার বন্ধুর দোকান থেকে এই মুদ্রা দিয়ে কিছু সবজি, খোরমা, আঙুর ও জয়তুন কিনে নিয়ে আসব। আপনাদের জন্য মাছও কিনে নিয়ে আসব। অনুমতি দিলে এখন যেতে পারি। ওস্তাদ, কেন যাকে ইচ্ছে তাকে আমাদের দলে নিচ্ছেন? যে কেউ আমাদের দলে প্রবেশ করতে পারে। এটি অবশ্যই আল্লাহর কুদরত, কেননা তিনি সবকিছুই উত্তম জানেন। শুধুমাত্র তোমরাই আমাকে বেছে নিয়েছ তা নয়, আমি নিজেও তোমাদের নির্বাচিত করেছি। আন্দ্রাউস, এই রুটিটুকু ইয়াহুদাকে দাও। প্রিয় একাকী বন্ধু, হ্যাঁ নাও, তোমার রাতের খাবার এনেছি। শুক্রিয়া। তিনি তার ভাগের অংশ তোমাকে দিয়েছেন। যদি আমার বা পেট্রোসের হাতে থাকতো তবে আজ রাতে না খেয়েই ঘুমাতে হতো বন্ধু। লোকটি যদি সত্যিই পয়গম্বর হয়ে থাকে তবে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার প্রতি ঈমান আনি। তার মুদ্রাগুলোও ফেরত দেব না।
তোমাদের অন্তর ওই বক্তার কথা শুনে সিক্ত কর, কিন্তু আমি শুধুমাত্র মুদ্রা চাই, মুদ্রা। ইয়াহুদা, জানো কি ইসকারিয়তি কোথায় যাচ্ছে? না, সে সময় অসময়ে গায়েব হয়ে যায়। ওর কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, আমিও এই লোকটির কাজ সম্পর্কে পেরেশানিতে রয়েছি। আচ্ছা ইয়াহুদা, বাদ দাও। আন্দ্রাউস, তোমার নিকট কিছু জানার ছিল। সোহাল, তুমি তো কিছুদিন হযরত ইয়াহিয়ার শাগরেদ ছিলে। এদের দুজনের মধ্যে কি মিল ছিল? সত্যি বলতে কি কঠিন এক সওয়াল করেছো ভাই। আশা করি ইয়াহুদা, তুমি নিশ্চয়ই আমার কাছে দার্শনিক জবাবের অনুরোধ করবে না, কেননা আমি কখনোই অতটা শিক্ষিত। আমার প্রশ্নের জবাব দেবে না? ঠিক আছে, ঠিক আছে, শর্ত হচ্ছে রাতের খাবার খাবে। একটু ভেবে দেখি, যদি ভুল না হয় প্রথমবার শহীদ ইয়াহিয়াকে দেখি সেই জর্ডান নদীর কিনারায়। সবেমাত্র যৌবন পেরিয়ে বুঝতে শিখেছি এখানে সেখানে একজন কামেল ইনসান খুঁজছিলাম, একজন মুর্শিদ ইলাহি, একজন পথ নির্দেশক। বুঝতে পেরেছ? ওই দিন হযরত ইয়াহিয়া আর ঈশ্বরে এখানার নিকট প্রবাহিত নদীর নিকটে জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন। আজও এক অনুভূতি তোলা দিচ্ছিল, যেন মহান পরওয়ারদিগারের তাজাল্লি। তওবা করুন এবং খোদার দরবারে ফিরে যান, নয়তো পরওয়ারদিগারের কিসাসে দোজখের আগুনে পুড়ে মরবেন। যে বৃক্ষ ভালো ফল দিতে পারে না তাকে কেটে ফেলা হয় এবং আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খালেস দিলের অধিকারী হতে মনোবল দৃঢ় করুন, কেননা শেষ পর্যন্ত মুত্তাকি ও পরহেজগারগণ কিয়ামতের দিন অবশ্যই এর সুফল পাবেন, খোদার অনুগ্রহ পাবেন। হে হযরত জাকারিয়ার পবিত্র সন্তান, আমরা কি করব? লোকজনের থেকে জবরদস্তি করে অর্থ সম্পদ গ্রহণ করবে না, কাউকে অহেতুক অপবাদ দেবে না, নিজেদের হক সম্পর্কে জানুন। যদি দুটি পোশাক থাকে, যার কোনো পোশাক নেই, একটি তাকে দিয়ে দিন। যদি খাবার অতিরিক্ত থাকে তবে অভাবীকে দিয়ে দিন। যদি সেটি না করে থাকেন তবে আপনারা খোদার রহমত থেকে নিশ্চয়ই বঞ্চিত হবেন। এই কারণে কাফেরগণ আপনাদের উপর পূর্বের চাইতে অধিক আধিপত্য বিস্তার করবে, আর এভাবেই তারা খোদার আগুনে জ্বলে পুড়ে মরবে। তওবা করুন এবং মহান পরওয়ারদিগারের নিকট ফিরে আসুন। হযরত ইয়াহিয়া রান্না করা ও পান করার মতো খাবারগুলো বর্জন করত। অন্যদিকে তার প্রধান দুশমন ছিল অভিজাত ও রাষ্ট্রের জুলুমবাজ ব্যক্তিবর্গ, বিশেষ করে হিরোদাস। যেই হযরত ইয়াহিয়া রসূল মানত এবং বিশেষত তার দাওয়াতকে মনে প্রাণে ধারণ করত, তার উপর ভয়ানক আকারের জুলুম নেমে আসত। প্রথমে আমি এমন চিন্তায় ছিলাম যে সম্ভবত সেও হয়তো ইহুদি সম্প্রদায়ের কোনো ইরফানি গোষ্ঠী হবে, যা নূরের পুত্রদের গঠিত ছিল। তুমি কি এই নাম শুনেছ? বলা হয়ে থাকে যে এই ইরফানি গোষ্ঠীর জন্য সেই সব খাবার নিষিদ্ধ যেগুলোতে কিনা পশু পাখির অংশ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক বলেছ ভাই, সঠিক। তারা সামুয়েল নবীর মাতা হানার প্রতিজ্ঞা অনুযায়ী কসম খেয়ে থাকেন। তাহলে বলতে চাইছো প্রকৃত ঘটনা হচ্ছে কসম খাওয়ার পর নিজ এলাকা থেকে বেরিয়ে আসেন এবং মিসকিন অবস্থায় মারা যেতে পারেন। সঠিক। তারা শুধুমাত্র নিজেদের নিকট যা আছে তাই ব্যবহার করে থাকেন। তারা নিজের এলাকা থেকে যা কিছু নিয়ে আসেন সেগুলোর সঙ্গে প্রাকৃতিকভাবে সংগ্রহকৃত কিছু খাদ্য খোরাক, যেমন সুগন্ধি বৃক্ষের মূল, হালাল কীটপতঙ্গ, মৌমাছির মধু এবং যেগুলো মানুষ দ্বারা তৈরি নয়, এগুলো ভক্ষণ করতেন। হযরত ইয়াহিয়ার এই সহজ সরল জীবন আচার আমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল। ভেবেছিলাম তিনি ইরফানি গোষ্ঠীর, কিন্তু ভুল ভেবেছি। কিভাবে? হযরত ইয়াহিয়া ইহুদিদের সমস্ত ইরফানি সম্প্রদায়ের বিপরীতে কাজ করত। সে নিজের দিকে কখনোই মানুষকে দাওয়াত দিত না,
সবসময় ফরিয়াদ করতেন এবং বলতেন নিজেদের খোদার দিকে ফিরিয়ে নাও। যিনি আমাকে পাঠিয়েছেন তার ক্ষুদ্রতম প্রশংসা করার মতো যোগ্যতাও আমার নেই। হে ভাই ও বোনেরা আমার, নিজেদেরকে ঈসা মসির আগমনের জন্য প্রস্তুত করুন। আমি যেই সব পাপীগণ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তওবা করেছেন তাদের গোসল করিয়ে দেব, কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই দুনিয়ায় একদিন আমার থেকে উঁচু মর্যাদার এমন একজন আসবেন, তিনি আপনাদের রুহুল কুদ্দুসের সাথে আত্মিক সংযোগ ঘটাবেন। ওরা আটক করে নিয়ে গেল। তুমিও সেখানে ছিলে? হ্যাঁ, যখন তাকে হেরোদোসের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো, তিনি বললেন, আজ মহান পরবর্তীকারের সঙ্গে আমার ওয়াদা পূর্ণ হলো, আমার দায়িত্ব আজ শেষ হয়ে গেল। আন্দ্রাউস, কি হলো? চুপ হয়ে গেলে কেন? আরো বলো, বলো। আর কি শুনতে চাও? কল্পনায় দেখছি হযরত ইয়াহইয়া মহান রাব্বুল আলামিনের অতি নিকটের একজন বন্ধু ছিলেন। তিনি কখনোই মানুষের অসম্মান অপদস্থ সহ্য করতে পারতেন না। সে কারণেই তিনি কঠোর ভাষায় প্রতিবাদ করতেন। কিন্তু ওস্তাদ, এরপরে শুধুমাত্র এটি আবিষ্কার করেছিলাম যে হযরত ঈসা মসীহ তার খালাতো ভাইয়ের সাক্ষের পর নিজের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই একই পদ্ধতিতে। এভাবেই হযরত ইয়াহইয়া খোদার তরফ থেকে সুসংবাদ পেলেন এবং ওস্তাদের কথায় বুঝতে পেরেছি হযরত ইয়াহইয়াকে এই সময় বড্ড বেশি প্রয়োজন ছিল। খোদা তাআলা অতি দয়ালু, তিনি আমাদের জন্য মুক্তিদাতাকে পাঠিয়েছেন, যিনি পাক পবিত্র এবং নাজাত দাতা। শুধুমাত্র ইহুদি ও জালিলি এলাকার জনগণের নন, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি নাজাতের প্রতীক। অবশেষে অবশেষে কি? 2 বছর পূর্বে হযরত ইয়াহইয়া নিজের সুসংবাদের বিষয়ে বলতেন এবং সেই ঘটনাটি ঘটল। সত্যি বলতে কি, আজকের চর্চা বিরোধী আর জাদুকরি পরিবেশনার জন্যই করা হয়েছে।
হাসির কথা বললাম কি? হিরোদিয়ার সঙ্গে বিবাহের রাতে জন্য হাসছি। আড়ম্বরপূর্ণ জলসার আয়োজন করেছিল, অথচ শরীয়ত মোতাবেক হিরোদিয়া তখনও হিরোদোসের ভাইয়ের স্ত্রী ছিল। এই মহিলা হযরত ইয়াহিয়াকে ভীষণ দুশ্মন মনে করত। এই বদমহিলা অধম ও হালকা মস্তিষ্কের বাদশাহের জন্য নিজের কন্যা সালেমাকে হিরোদোসের সঙ্গে নাচার জন্য আদেশ করেছিল। এই জলসার পরে সেই ইয়াহিয়ার রক্ত নেওয়ার অপেক্ষায় ছিল। আমার অনুরোধ ভুলে যেও না। প্রস্তুত হও। হাদিয়া, একটি বিশাল হাদিয়া অপেক্ষা করছে তোমার এই জাদুকরি কাজের জন্য, বুঝতে পেরেছো? কি হাদিয়া জাহাপানা? হাদিয়ার সন্ধান নিজে করা উচিত। হে বালিকা, তুমি আজ রাতের এই শৈল্পিক কাজের জন্য যে কোনো হাদিয়া চাইতে পারো, এমনকি আমার রাজত্বের অর্ধেক বাদশাহী পর্যন্ত। হিরোদিয়া, নিজের হাদিয়া বেছে নেওয়ার জন্য তাকে সাহায্য করো। দরজা খোলো, দরজা খোলো। মালেকা বাবু প্রবেশ করতে চাইছেন। তোমার কি কিছু শিক্ষা হলো ইয়াহিয়া? কার নিকট থেকে? তোমার থেকে? সম্ভবত। যদিও তুমি কিছু উপদেশমূলক শিক্ষা নিতে বড্ড বেশি দেরি করে ফেললে জাকারিয়া পুত্র। তুমি এখানে সহি সালামতে ফিরে যাওয়ার জন্য আসোনি, এটা তোমার প্রথম থেকেই জানা উচিত ছিল। জানো তুমি একটা ইবলিশ। তুমি তোমার ওয়াসওয়াসে আর প্রতারণার দ্বারা হিরোদোসকে পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। তওবা করো, এখনো যথেষ্ট ফুরসত রয়েছে। তওবা করো। ইয়াহিয়া, লোকেরা কি পেয়েছিল যে সবসময় তোমার চারপাশে ভিড় করত? তোমাদের মুশকিল কিন্তু আমি নই। মুশকিল হলো এইসব জনগণ। জেনে রাখো, আমার পরেও কিন্তু লোকজন জমায়েত হবে, কিন্তু অন্য কারো পাশে, অন্য কোনো সময়।
অবশ্যই সেও তার প্রায়শ্চিত্ত করবে। না, মিথ্যা বলছি না। আমার থেকে মিথ্যা শুনবেও না। বনি ইসরায়েলের সর্বশেষ পয়গম্বরকে কখনোই কতল করতে পারবে না। এটি মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত। সে জীবিত থাকবে আখিরি জামানা পর্যন্ত। আমি আখিরি জামানার কিছু পথভ্রষ্ট উম্মতের কাছে বন্দী রয়েছি। ইয়াহিয়া, তোমাকে খুব বেশি সহ্য করে ফেলেছি। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি কিছু না, কিছু না। কিন্তু খোদা তার কুদরতি শক্তি ওই ঈমান আমার মধ্যে ঠেলে দিয়েছেন। খোদা, খোদা তিনি তোমাকে কিভাবে বলেছে বলো তো? কেন তিনি তোমার সম্বন্ধেই বলবে? কি বা বলবে? তুমি যতই সত্য থেকে চোখ কান বন্ধ করে রাখো, কিন্তু শুনে রাখো, খোদার পবিত্র বাণী হচ্ছে এই, সালাম ইয়াহিয়া। যেদিন তুমি দুনিয়ায় এলে এবং যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে এবং যেদিন আবার জীবিত হবে, তুমি সগৌরবে জীবিত হবে। সময় হয়েছে, খতম করে দাও। দাউদের সন্তান, এখন আমার রিসালাতের দায়িত্ব শেষ হলো। আবার ইয়াহুদিয়ে ফিরে এলো। থামো, খতম করো। দেখতে পাচ্ছ খোঁজা, কেউ আমার কথা মানছে না। আমার দরবারে শুধু আমার মামলেকাত হয়েছে, যে কেউ যা ইচ্ছা করছে। হিরোদিয়া আমার জন্য বিশাল এক ফাঁদ পাততে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো খোঁজা? জি, পয়গম্বরের সঙ্গে কোনো ভুল করা কিছুতেই উচিত নয়, বুঝতে পারছো? আমি কোনো পবিত্র মানুষ না, কিন্তু আমি বুঝতে পারি কাকে কতল করা উচিত। অবশ্যই এটি ভালো করে জানা উচিত। আমি হেরোদিয়াকে এই ভয়ঙ্কর খেলা থেকে বিরত রাখতে চাই। আজ রাতেই তাকে মুক্তি দিবে, আজ রাতেই। শান্ত হন জাহাপনা। কাকে মুক্তি দেবে খোঁজা? আসলে প্রিয় বানু, জনাবে আলী কিছু বন্দীকে মুক্তি দিতে তুমি চাই। কাকে মুক্তি দিতে চাইছো? ইয়াহিয়াকে বানু। তাকে মুক্তি দিতে চাইছো? আমি নিজে এই কাজ করেছি, তুমি হস্তক্ষেপ করবে না। বানু, খোঁজা আজব খোয়াব দেখেছি, ঈসাকে স্বপ্নে দেখেছি। আশেপাশে ঘুরে বেড়ানো ওয়াজ নসিহতকারীকে আমার শিওরে এসে বলল
বনি ইসরায়েলদের হাতে এত সংখ্যক পয়গম্বর কতল হবে যে শেষ পর্যন্ত আমার খালাতো ভাই ইয়াহিয়ার রক্ত উছলে পড়বে। রক্ত উছলে পড়ার মানে কি? আমি আমি কেন এই খ্বব দেখব? আমি পুনরায় দুঃস্বপ্ন দেখা শুরু করলাম। কি ভয়ঙ্কর রাত খোঁজা। চিন্তা করবেন না জাহাপনা, এটা সেরে যাবে জাহাপনা। পেরেশানির কারণে আপনি স্বপ্ন দেখেছেন, একটুখানি বিশ্রাম ও শরাব পানে এটা সেরে যাবে জাহাপনা। আপনি বিশ্রাম করুন। আমিও তোমার জন্য একটি উপহার এনেছি জনাবে আলী। ইয়াহিয়া রক্ত আর ভাই ইয়াহিয়া রক্তের মধ্যে সম্পর্ক কি? না না না, ছাগল কোথাকার, এখন থেকে আরামে ঘুমাতে পারবে। খোদার আওয়াজ বন্ধ করে দিয়েছি। দেখো এই পাত্রে দেখো। এভাবে এই নোংরা দুনিয়া থেকে ইয়াহিয়ার পবিত্র মস্তক বনি ইসরায়েলদের মতো জুলুমবাজদের জন্য তোফা দেয়া হলো। অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নাও। এক লোকমা রুটি ও অল্প একটু পানি পান করো। ভোর হলেই রওনা দেব। কোথায়? ওস্তাদ যেখানে যেতে চান। শুভরাত্রি হদা। বারাবাস ওখানে দেখো। দেখো ইয়াহুদিয়ের সাবেক নেকড়ে এখন কেমন করে হয়েছে মরিয়ম পুত্রের সফর সঙ্গী। সে কিভাবে নাসেরের মতো মানুষকে ধোকা দিল? এসখারিয়তি সুযোগ সন্ধানী ও উচ্চাভিলাষী। আমি দেখেছি রোমান সৈনিকের পকেট খালি করে দিয়েছে। যদি ওকে ভয় না দেখাতাম তবে ও এখন ঈসা নাসিরের মুরিদ থাকার বদলে পিলাতেসের অন্ধকার কুঠুরিতে ইঁদুরের খাদ্যে পরিণত হতো আর ওখানেই ধুকে ধুকে মরত। ও খুবই ধূর্ত লোক। ওর মাথায় ঈসা নাসিরের দলে প্রবেশের অবশ্যই কোনো হিসাব কিতাব রয়েছে। আমরা এখনো পর্যন্ত নাসেরি ও ওর সঙ্গপাঙ্গদের খুব বেশি পাত্তা দেয়নি। এই মাছালা অবশ্যই অন্য কারো চাইতে কম কিছু নয়। ঠিক বলেছে। দেখেছো বারাবাস, নাসেরি খাদেমের পরিমাণ নাদেম হিরোদসের দরবারের চাইতেও বেশি হয়ে যাচ্ছে। এর থেকে কি বোঝা যায় না ঈসা নাসিরের মাথায় কি বুদ্ধি খেলছে? আচ্ছা নাসেরি, এই বিষয় নিয়ে এখন বেশি মাথা না ঘামানোই উত্তম। আমি যতটুকু শুনেছি একজন অপরিচিত ভিনদেশি উকিল ইয়াহুদা ওদের সঙ্গে যোগ দিয়েছে। এছাড়া এসকার ইউতিও কেনাকাটা দায়িত্ব পেয়েছে। আমি তোমাদের বলে রাখলাম, এই ইতর শ্রেণীর লোকটি নাসেরিকেও নিঃস্ব করে ছাড়বে। ওর ইতিহাসও যথেষ্ট খারাপ। যখন আঞ্জুমানে ছিল সুবিধার লোক ছিল না। ওকে গিয়ে এখনই তোমরা বলো ওর সঙ্গে কাজ রয়েছে। যদি ও আসতে না চায় চ্যাং তোলা করে নিয়ে আসবে। এসো ওকে নিয়ে আসি। চলুন যাই। চলুন।
স্বীকার করে নিতে দ্বিধা নেই যে যখনই কোষাগারে আসি নিজের অজান্তেই আনমনা হয়ে যায়। আপনাদের অবস্থা অবশ্য জানি না জনাব কিয়াফা। আসুন জনাবান। একশত প্রকৃত ঈসা মসীহ আমাকে এতটা আনন্দিত ও উদ্বেলিত করে। গুলোর হিম্মত রোমান কাইজারের লেজিয়ন বাহিনীর তলোয়ারের চাইতেও ঠিক। সালাম গ্রহণ করুন মুসার শরীয়তের ধারক জনাব কিয়াফা। জনাব কোষাধ্যক্ষ নিজের জন্য তো বিশাল এক ঘড়ি বানিয়ে নিয়েছেন। বেশ ভালোই আছেন। জনাব আমাকে বলুন তো, মুসার শরীয়তে কি বিশাল ভুঁড়ি নিয়ে কিছু আছে কি না? ওহ, রাখো তো। গ্রহণ করি এবং কিছুটা অ্যালুমিনিয়াম মিশ্রণ করি জনাব আলীজিয়া। আপনি চাইলে ভেতরের অংশ ঘুরে দেখতে পারেন, নাকি এই স্বর্ণ মুদ্রার কামরায় আরো কিছুক্ষণ অবস্থান করবে? আমরা তাহলে কোষাগার থেকে দেখা শুরু করি। দৃষ্টি কামরায় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিল, এখন কয়েকটি বাদে বাকিগুলো খালি। ঠিক আছে, এগুলো পূর্ণ করো, রাস্তা তো চেনই। জনাব ইউসুফ কিয়াফা, সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এগুলো হারিয়ে ফেলব। আমি সবসময় তোমার ভবিষ্যৎবাণী শুনে বিস্মিত হই রুবিন। কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না জনাব। যখন থেকে লোকজন ওই কাঠুরিয়া বাচ্চার পেছনে ছুটতে শুরু করেছে, গির্জা সংলগ্ন মুদ্রা বেচা কেনার দোকানগুলোতে বিক্রি একদম কমে গিয়েছে। লোকজন কম কোরবানি দিচ্ছে, তাদের নজরানা ও হাদিয়া পূর্বের তুলনায় একেবারে কমে যাচ্ছে। শরীয়তের বয়োজ্যেষ্ঠদের নিয়ে সবসময় মন্দ কথা বলা অব্যাহত রেখেছে। লোকজন গির্জার পবিত্রতার দিকে না তাকিয়ে ঈসা নাসিরীর মুজিজার দিকে তাকিয়ে থাকে। এই দিনগুলোতে লোকজন খুব কম মুদ্রা খরচ করে। মুদ্রা বেচা কেনা কারিগণ মুদ্রা জমিয়ে রাখছেন, আর আমি এটি খুব ভালোভাবে বুঝতে পারছি। বাজারে খারাপ অবস্থা। আমরা সবাই জানি যে ঈসা তার কথায় গির্জার এই মুদ্রা কেনা বেচার দোকানগুলো বন্ধের পক্ষে। লোকজন এগুলো মেনেও নিচ্ছে। তুমি কি বলো রুবিন? গির্জায় যদি স্বর্ণ মুদ্রাই না থাকে, আল কুদসে যদি লোকজনই না থাকে, গির্জার যদি নজরানা হাদিয়া না থাকে, তবে আর কিসের জন্য আপনারা অপেক্ষা করছেন? তাহলে আপনারাই বলুন। চিন্তা করবেন না, নাসিরি বলে থাকেন পাথর দিয়ে পাথরকে বেঁধে রাখা যায় না, কিন্তু এটি তো বলেননি যে ধন সম্পদ দিয়ে ধন সম্পদ বৃদ্ধি করা যাবে না। ঠিক আছে, আমরা এখানে সবাই বিশাল ধন ভাণ্ডারের মাঝখানে রয়েছি, কিন্তু আমি এমন দিনের জন্য চিন্তিত যেদিন আমাদের সন্তানেরা এই বিশাল ধন ভাণ্ডার পেয়েও হাত গুটিয়ে বসে থাকবে। আর এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীতে ভবঘুরে হয়ে যাব, তারপর ঈসা। জনাব রুবিন, ঈসা আসলেই মনে হয় তোমাকে গাফেল বানিয়ে দিয়েছে। তুমি কি বলছো রুবিন? লোকজনের বিশ্বাস কিন্তু এমনই। তোমার? আমি না। একজন মিথ্যা পয়গম্বর যে কিনা বলল ইহুদিদের সব চাইতে বড় ইবাদতখানা ধ্বংস হয়ে যাবে, নাকি এত সব বিশাল স্বর্ণ ভাণ্ডার ও মণিমুক্ত হারানোর ভয়ে রয়েছ? দুটোই। রোমানগণ আমাদের শক্তিতে ক্ষমতায় রয়েছে, এবং আমরা যতক্ষণ তাদের লাভের উৎস হিসেবে থাকব ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সাহায্যে থাকবে। রোমানগণ বিশ্বাসযোগ্য ছিলেন না এবং এখনো নন। তাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে।
তারা এমনকি নিজেদের কাজেও সন্দেহ প্রকাশ করে থাকেন। আমি শুধু এই নাসিরির অভিশাপকে ভয় পাই। আমরা হযরত ঈসা মসীহের সঙ্গে ফিলিস্তিন, ইয়াহুদিয়ে ও জালিলি এলাকার বিভিন্ন অংশে যাতায়াত করতে শুরু করলাম। আমাদের কারোর মধ্যে যে দেশটি নিয়ে ভ্রমণের কোনো ইচ্ছে ছিল না, সেটি হচ্ছে সুমেরি অঞ্চল। জালিলি এলাকার উত্তরে গা ঘেঁষে এবং ইয়াহুদি এলাকার দক্ষিণে অবস্থিত এই অঞ্চল। আমাদের শরীয়তের সঙ্গে সেখানকার লোকজন পরিচিত নয়, তারা ইব্রানীদের দুশমন ভেবে থাকে। একদা আমরা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলাম। ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় সুমেরি অঞ্চলে পৌঁছলাম। একটি সুমিষ্ট পানির ঝর্ণা বা প্রবাহ পাওয়ার আশায় দুজন দুজন করে আলাদা হয়ে গেলাম। আমার প্রিয় পয়গম্বরের সঙ্গে থাকার সৌভাগ্য হলো। তুমি কি ওনাকে আগে কখনো দেখেছো? জানি না। অপরিচিত। দেখে তো চিনতে পারছি না। এব্রানি নাকি? আমার মনে হয় না ওই দিকের কেউ হবে। ইহুদি। ওদের দিকে খেয়াল করো না। আমাদের কিছুটা পানি দাও। কোন গোত্র থেকে এসেছো? আমি খোদার বান্দা। আমিও তাই। সওয়াল করেছি কোন গোত্রের। আমি এব্রানি গোত্রের। কিন্তু আমি সুমেরি। হে নারী, যদি জানতে তোমার কাছে কে পানি চাইছে, তবে এখন তুমি তার কাছে পানি চাইতে। তুমি ভবঘুরে এব্রানি আমার জন্য কিভাবে কুয়ো থেকে পানি নিয়ে আসবে? কোন বালতি দিয়ে? হে নারী, এই কূপের পানি সাময়িক তৃষ্ণা মেটাবে, কিন্তু আমি যদি কাউকে পান করাই তবে তার তৃষ্ণাই শুধু মিটবে না, বরং চিরন্তন অমরত্বের পথে যাবে। আমি তো তোমার কাছে কিছু চাইনি। তুমি কি চাইছো আমার স্বামীকে ডেকে আনবো, যাতে তাকে তোমার কথা মতো তৃষ্ণা মেটাতে পারো? তোমার স্বামী নেই। তোমার 5 জন স্বামী ছিল, যারা সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আর তুমি কিনা স্বামীর কথা বলছো? তবে তুমি ঈসা মসীহ নও? তুমি একজন পয়গম্বর, একজন এব্রানি পয়গম্বর। সঠিক বলেছি তো নাকি নয়? সবুর করো, সবুর করো, অনুরোধ করছি, সবুর করো। জানি তুমি আমার প্রশ্নের উত্তর আগেই জেনে ফেলেছ, কিন্তু আমাকে বলো, হক কি তোমাদের এব্রানিদের সঙ্গে নাকি আমাদের সুমেরিদের? এব্রানিগণ জেরুজালেমে সুলাইমানের গির্জায় নামাজ আদায় করে থাকেন এবং বিশ্বাস করেন যে এলাহির বরকত শুধুমাত্র সেখানে রয়েছে, অন্য কোথাও নয়। কিন্তু আমরা সুমেরিগণ
শুধুমাত্র জর্জিনহো পাহাড়কে পবিত্র হিসেবে জানি এবং সেখানে সেজদা করি। এখন আমাকে বলো, খোদা কোন দিকে সেজদা কবুল করেন? আমরা সুমেরিগণ শুধুমাত্র জর্জিনহো পাহাড়কে পবিত্র হিসেবে জানি এবং সেখানে সেজদা করি। এখন আমাকে বলো, খোদা কোন দিকে সেজদা কবুল করেন? হয় জেরুজালেমের অধিবাসী, হয় আফসোস গির্জার পুরোহিতগণ। তোমরা গির্জার দুনিয়াবি আনন্দ ফুর্তিতে ডুবে আছো। মনে হচ্ছে তোমাদের কোনো খোদা নেই। এই নারীর কথা অনুযায়ী কেয়ামতের ময়দানে তোমাদের ভাগ্যে জাহান্নাম জুটবে, কেননা তিনি সেদিন জানতে চাইবেন কিভাবে খোদার এই নাজ নিয়ামত ব্যয় করেছ। হে নারী, তুমি যা বলছো সব ঠিক বলছো। তোমরা সুমেরীয়গণ একটা কিছুকে সেজদা করো যা সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমরা এব্রানীগণ এমন মহান একজনকে সেজদা করি যাকে আমরা চিনি। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এবং তাকে সেজদা করা ওয়াজিব। কিন্তু হে নারী, জেনে রাখো, যখন তিনি আসবেন পৃথিবীর সর্বত্র খোদার রহমতের বারিধারা বর্ষিত হবে এবং ওই সময় আল্লাহ তাআলা প্রতিটি নামাজ ও সেজদা পৃথিবীর যে প্রান্তেই দেওয়া হোক না কেন কবুল করে নেবেন। হ্যাঁ, যার কথা বলছেন সে তো ঈসা মসীহ। আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আসলে কি তিনি আসবেন? হে নারী, তোমাদেরকে বিশ্বাস হচ্ছে না যে সে আসবে? কেন নয়, কেন নয়? তোমার মধ্যে এমন কিছু দেখছি যেখানে ঈমানের দ্যুতি রয়েছে। জেনে রাখো যে যদি মসিহের প্রতি ঈমান আনো তাহলে নাজাত পাবে। ওস্তাদ সুমেরি নারীর সাথে কথা বলছেন। তার সাথে কি কথা বলছেন? মনে হয় গুরুত্বপূর্ণ কিছু না। নাকি তুমি নিজেই আবার মসীহ নও তো? সত্যি বলো। শোনো, আমি বনি ইসরায়েলদের নাজাতদাতা পয়গম্বর হিসাবে অবতরণ করেছি। কিন্তু খুব কাছে আমার পরে সমগ্র মানব জাতির মুক্তিদাতা হিসাবে একজন পয়গম্বর আসবেন এবং তিনি খোদার প্রেরিত পুরুষ হবেন। জগতের সবকিছুই তাঁর পরে সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই তিনি আমাদের মধ্যে আগমন করবেন।
হে পরোয়ার দিগার, হে খোদা, আমি 12 জন শাগরেদ নির্বাচিত করেছি, তাহলে একজন কেন শয়তান হয়ে যাবে? ওস্তাদ, বার্নাবা, তোমার কথা বলো। আমি আপনার নিঃসঙ্গতা অনুভব করছি। সৌভাগ্যবান তারাই যারা নিঃসঙ্গতা অনুভব করে। কিসের ফিতনা ফ্যাসাদ আপনার অন্তরকে কাঁদাচ্ছে? এখানে লোকজন হযরত মুসা ও তার শিক্ষার প্রতি ঈমানকে অস্বীকার করছে। যখন আমি জেরুজালেমে যাই, সেখানেও আপনার চাইতে অধিক নিঃসঙ্গ কাউকে দেখি না। জেরুজালেম এখন নতুন বেদাত ও কুসংস্কার পূজারীদের আখড়ায় পরিণত হয়েছে। আপনি তো সেই ব্যক্তি যে কিনা এ সকল ধ্বংসের শেষ করে দিতে পারেন, তাই না ওস্তাদ? আমরা আপনার শাগরেদগণ যাই বলবেন সবকিছু করার জন্য প্রস্তুত রয়েছি, সবকিছু। প্রিয় বার্নাবা, এটা ঠিক যে তোমরা আমার বিরুদ্ধে মহা ষড়যন্ত্রের দিনেও আমার পাশে থাকবে, এমনকি বনি ইসরায়েলের ইয়াকুবের 12 ধরনের সফরের দিনেও আমার জন্য সাক্ষ্য দেবে। কিন্তু তোমাদের মধ্যে থেকে একজন মিথ্যা তথ্য দেবে। খুব দ্রুতই তোমরা বিপদে পড়তে যাচ্ছ। সেদিন ওই নাপাক ব্যক্তিকে চিনতে পারবে। হে বার্নাবা, খুব দ্রুতই আমাকে নিয়ে বনি ইসরায়েলদের মধ্যে বড় ধরনের একটি ফিতনা ছড়িয়ে পড়বে। কিসের ফিতনা? জেরুজালেমে বড় রকমের ঝামেলা, হট্টগোল বাঁধবে, অন্ধকারাচ্ছন্ন হট্টগোল। হট্টগোল? বনি ইসরায়েলগণ এক ধরনের দৈত্য, যারা একটি বড় ধরনের ফেসাদের সূচনা করবে, যারা বলবে আমি মানুষদের চাইতে ঊর্ধ্বে। কিন্তু কিভাবে? আমার মোজেজাগুলো তাদেরকে এমন ভাবে হয়রান পেরেশান করে দেবে যে তারা আমাকে খোদার পুত্র হিসাবে প্রচার করবে। হয়তো এই জমানার কিছু অংশও দেখতে পাবে। খোদার পুত্র? কিন্তু মুসার শরীয়তে তো এই বিশ্বাস শিরক হিসাবে গণ্য, তাই না ওস্তাদ? হ্যাঁ, সেরকমই। আমার ব্যাপারে মানুষের এইসব ভ্রান্ত ধারণার শেষ হবে সেই দিন, যেদিন আখেরি নবী আমাকে সান্ত্বনা দেবে। তিনি কখনই ধরাতে আগমন করবেন? যেদিন এই জমিনের বুকে 30 জনের বেশি মুমিন বান্দা জীবিত থাকবেন না। প্যান্থিউস, দুই সপ্তাহ পূর্বে আমি বেশ কয়েকজন এব্রানি নারীকে আবেদনের জন্য ব্রুফুসের কাছে পাঠিয়েছিলাম। আচ্ছা, তাদের নিকটাত্মীয় হাজতীদের ব্যাপারে কি করলেন সেটা জানতে চাইছিলাম। দুঃখের সাথে জানাচ্ছি যে ওই আবেদন কিছুটা বিলম্বে আমার কাছে পৌঁছেছে। আমার বিশ্বাস হচ্ছে না, এমনকি আমাকে দেয়া ওয়াদা পর্যন্ত ভুলে গিয়েছেন। আচ্ছা, আমি আপনার নিকট কি এমন চেয়েছিলাম এই লোকগুলোর সঙ্গে সমঝোতা করুন, এবং আপনি কথা দিয়েছিলেন যে ভেবে দেখবেন। এটাই কি আপনার চিন্তার ফল? ক্লোদিয়া, আমি তো তোমাকে বলেছি যে আমি প্যারাক্রাতুর, রোমের কাইজার, ফিলিস্তিনি রাজা নই। এই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে রোম সম্রাটের মূল কাজ। কিন্তু আপনি তো একজন মানুষও, আপনার হৃদয়ের কথাগুলো কান দিয়ে শুনতে পারেন। হ্যাঁ, আপনি পারতেন প্যান্থিউস। না, পারতাম না। একবার জার্মানদের কথা হৃদয় দিয়ে শুনেছিলাম এবং তার জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে। সেটাই যথেষ্ট নয়? কিন্তু তাতে আপনার ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। আপনি নিজের আত্মসম্মান দ্বারা
40 জন জার্মান জিম্মি, যারা ছিল নিষ্পাপ, 40 নারী ও পুরুষ, তাদের জীবন বাঁচিয়েছিলেন। কোনো লাভ হয়নি তাতে, আমার জন্য নয়, এদের জন্য নয়। রোমান কাইজারের আদেশে এবং সিনেটরদের হুকুমে এদের শাস্তি দেওয়া হয়েছিল। ভিটলিউস তাদের সবাইকে কতল করেছে এবং আমাকে অবজ্ঞা করা হয়েছে। আদেশ অমান্যের প্রতিবাদে আমাকে জাহান্নামের চাইতে 1 ধাপ নিচে এখানে পাঠিয়েছে। ক্লোদিয়া, তুমি তো জানো, সিনেটর ও সম্রাটের হুকুমে আমি এখনো ঋণের ভারে জর্জরিত হয়ে রয়েছি। অতীতের সেই ভুলের কারণে আজকে আমার এই অবস্থা। কিন্তু আপনার স্বকীয়তার কারণে অহংকার করতাম, আপনার আত্মসম্মান বোধের কারণেও। আমি অত্যন্ত ক্লান্ত এবং খুব বেশি ব্যস্ত। আমাকে বুঝতে চেষ্টা করো, এখন অবশ্যই ঘুমানো উচিত। তাহলে শুভরাত্রি ক্লোদিয়া। শুভরাত্রি প্যান্থিউস। নিজেদের মঙ্গলের জন্য সন্দেহ দূরে রাখো। ওইসব ভেড়ার রাখালদের মতো ঈসার পেছনে পেছনে যেও না। ঈসার ধোকা খাওয়া নারীদের মতো চারিদিকে ভিড় করো না। ওইসব নারীরা ওর প্রতি আনুগত্য প্রদর্শন ও কান্না করা ব্যতীত আর কিছুই করতে সক্ষম নয়। পরের দিন ভোরে ফিলিস্তিনের উত্তরে তিব্রিয়ায় পৌঁছলাম। একটি লেক এবং ছোট্ট একটি শহর যার নাম তাইবারিউস, সেখানে অবস্থান করছিলাম। হযরত ঈসার রিসালাতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। সেখানেও শক্তিশালী রোমান কাইজারের রাজত্ব ছিল। ওস্তাদ, এখানে আমরা সবাই জানি এবং আমি নিজেও হযরত মুসার কিতাবে পড়েছি যে খোদার ওয়াদা হযরত ইসহাককে দেয়া হয়েছিল, হযরত ইসমাইলের মতো আরবকে নয়। হ্যাঁ, হযরত মুসার কিতাবে লেখা রয়েছে, কিন্তু হযরত মুসা বা ইউসা কেউ এমন কথা লিখেননি, এমনকি বলেন উনি। ওস্তাদ, হযরত মুসা ও ইউসা কেউ লেখেননি। তাহলে কে লিখেছে? সত্য হচ্ছে এগুলো ইহুদি পুরোহিতগণ লিখেছেন, বনি ইসরায়েলদের বক ধার্মিকগণ। হায় খোদা, খোদাকে চিনতে না পারা আজব লোক। হ্যাঁ, তারা আসলে খোদাকে ভয় করেন না। তারা কিভাবে এই কাজটি করতে পারলেন?
আমি তোমাদের নিকট সাক্ষ্য দিচ্ছি যে মনোযোগ দিয়ে শোনো এবং জেনে রাখো, কেননা এই হাকিকতকে কিছু সুবিধাভোগী লেখক পুরোহিত নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে, যা পুরোপুরি মিথ্যা ঘটনার উপরে রয়েছে। যখন হযরত জিবরাইল বললেন, হে ইব্রাহিম, খুব শীঘ্রই দুনিয়াবাসী জানতে পারবে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ভালোবাসে, কিন্তু কিভাবে ভালোবাসেন সেটিও আপনার পরওয়ারদিগার প্রদর্শন করবেন। আচ্ছা, আপনি কি মনে করেন আল্লাহ তাআলার এই প্রেমের বদৌলতে কিছু করা উচিত? হযরত ইব্রাহিম উত্তর দিলেন, খোদার এই বান্দার জন্য ওয়াজিব হয়ে গেল, আল্লাহ তাআলা যাই বলবেন তাই করব। অতঃপর আহ্বান জানানো হলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় বড় সন্তানকে নিয়ে পাহাড়ে চলে যাও এবং সেখানে তাকে কোরবানি করো। ওস্তাদ, সেই সময় কি হযরত ইব্রাহিম তার বড় সন্তান হযরত ইসহাককে কোরবানির জন্য পাহাড়ে নিয়ে গিয়েছিলেন? আন্দ্রাউস, হযরত ইসহাক যখন জন্ম নেন তখন হযরত ইসমাইলের বয়স মাত্র 7 বছর। ওস্তাদ, আলেম ও লেখকদের ধোঁকাবাজি তো আলোর ন্যায় পরিষ্কার, কিন্তু আমরা আপনার সবিস্তারিত মতামত শুনতে ইচ্ছুক। হে বারনাবা এবং আমার সকল ভক্ত অনুরাগীগণ, ইবলিশ সব সময় আমাদের শরীয়ত বাতিল করতে চায়, আর আজ ভণ্ড বগধার্মিকগণ হযরত মুসার দ্বীন ও পরহেজগার বান্দাদের কলব পবিত্র করে ফেলতে চাইছে। প্রকৃত হককে অন্বেষণ করার জন্য অবশিষ্ট কিছুই রাখতে চাইছে না। হয় আফসোস প্রতারকগণ, অতি শীঘ্রই এই দুনিয়া প্রেমীগণ জাহান্নামের ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। জেনে রাখো, আখেরি পয়গম্বর হযরত ইসমাইলের বংশ থেকে আসবেন। আশরাফুল মাখলুকাতের সবাই আনন্দিত হবেন, কেননা তিনি আলোকিত অন্তরের অধিকারী, হিকমত ও প্রজ্ঞাবান, ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার। তিনি সুশীল চিন্তার অধিকারী, ন্যায় ইনসাফের প্রতীক, ধৈর্য ও দয়ার অসীম সাগর হিসাবে তাঁকে ভূষিত করা হবে। যা কিছু উপাধি দেওয়া হবে তার 3 গুণ তিনি সমস্ত আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলার তরফ থেকে দান করবেন। তাঁর সময়কালে জন্মগ্রহণ করা কতই না সৌভাগ্যের হবে। ওস্তাদ, অনুগ্রহ করে আমাদের বলবেন। আমি তাঁকে দেখেছি, তাঁর প্রতি দরুদ পাঠ করেছিলাম, তেমনি ভাবে সকল পয়গম্বর তাঁকে দেখেছেন। মহান পরওয়ারদিগার তাঁকে নবুয়তের রূহ অর্পণ করেছেন। যখন তাঁকে দেখেছিলাম, আমার সমস্ত অস্তিত্বে প্রশান্তি নেমে এসেছিল। আমি তাঁকে বলেছিলাম, হে আহমদ, খোদা আমাকে আপনার মতো মহানুভবের সাহচর্য পাওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। যখন এই সৌভাগ্য পেয়েছি তখনই বুঝেছি আমিও একজন পয়গম্বর ও কুদ্দুসী এলাহি হতে পারব। আফসোস তাদের জন্য যারা কিনা মুসার শরীয়তকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসেবে তাফসীর করে থাকে। আফসোস হে মিথ্যা পয়গম্বর, মরিয়ম পুত্র, মরুভূমি থেকে আমাদের জন্য আবার কি ফিতনা ফাসাদ নিয়ে এলে? আল কুদসের পুরোহিতগণ বলেন, মুসার দেওয়া হারামগুলোকে হালাল করে দিয়েছ। হযরত মুসার শরীয়তে 2 ধরনের হারাম রয়েছে। তুমি তো লেখক এবং তাফসীর বিশেষজ্ঞ, উপস্থিত সবাইকে বলো ওই 2 ধরনের হারাম কি? সব ধরনের নাপাক ও অপবিত্র জিনিসকে হারাম করা হয়েছে।
আচ্ছা আমাকে বলো, গরু ও ভেড়ার চর্বি কি নাপাক, অপবিত্র? আচ্ছা, নখওয়ালা জানোয়ার কি নাপাক? হ্যাঁ। হযরত মুসার সময়ে কুফরি কথাবার্তার জন্য বনি ইসরায়েলদের বিদ্রোহ হয়েছিল, কেননা তারা সুদখোর ছিলেন এবং তারা ভালোভাবেই জানতেন যে সুদ খাওয়া হারাম। তারা জনগণকে দিনের হাকিকত থেকে, খোদা থেকে দূরে সরিয়ে রাখতেন। তাই মহান আল্লাহ তাআলা তাদের শাস্তির জন্য কিছু কিছু পবিত্র জিনিসকেও তাদের জন্য হারাম করে দিয়েছেন। আর আমি এই তোমার বাড়িতে প্রচুর খাবার রয়েছে, এত মাছ একসঙ্গে খেতে পারবে না, অথচ তোমার বোনের বাচ্চারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। জেরুজালেমের জওয়ানদের নাপাক করে দিয়েছে। ওর চোখেই অপবিত্রতা লুকিয়ে রয়েছে। সুমেরি এলাকার সবাই নোংরা, তার মধ্যে তুমি বেশি নোংরা। আল্লাহ তাআলা আমাকে সুমেরিয়ানদের শাস্তি দেওয়ার জন্য পাঠায়নি, বরং সকল গুনাহকারীদের নাজাত দেওয়ার জন্য পাঠিয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে